নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো তুমি যে সম্পর্কে আছো তোমার পার্টনার তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না। তোমাকে যদি তোমার পার্টনার সত্যিকারের ভালোবাসে, আমি আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলবো। এই তিনটি আচরণ হোক বা তিনটি বিষয় হোক তোমার সাথে করবেই। দেখো বন্ধুরা, তুমি একটি সম্পর্কে আছো আর তোমার পার্টনার যদি তোমাকে রিয়েল লাভ না করে বা সত্যিকারের ভালো না বাসে, এটা কিন্তু খুবই একটা জঘন্যতম বিষয়। মানে মনে হয় যে যার সাথে ঘটে আর কি, সে মনে মনে ভাবে আরে আমি কি মানুষই না পৃথিবীতে, নাকি আমার কোনো জায়গা নেই পৃথিবীতে, কোনো একজন ব্যক্তির আমি সত্যিকারের ভালোবাসার পাত্র বা পাত্রী হতে পারলাম না। তাই আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলার এই একটি কারণ, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না। আর সত্যিকারের ভালোবাসলে এই তিনটি কাজ তো অবশ্যই করবেই। আর তুমি যদি তাকে ভালোবেসে থাকো, তুমিও এই তিনটি কাজ অবশ্যই করবে। আমি তোমাদের সব কমেন্ট পড়ি, হয়তো রিপ্লাই করার সময় হয়ে ওঠে না, কিন্তু রিপ্লাই কিন্তু আমি করি, কমেন্টের দেরি হোক করি, কারণ তোমাদেরকে নিয়েই আমার এই প্ল্যাটফর্ম। তবে যে কমেন্টের সংখ্যা বেশি হয়, আমি সেই কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করি, যাতে করে বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারে। তো আমার প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো প্রতিদিন দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিও দেখার পরে একটু লাইক করবে, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তোমাদের এই সাবস্ক্রিপশনে আমিও কিন্তু মোটিভেট হই। অ্যাকচুয়ালি মোটিভেশন ভিতর থেকেই আসে, তো তবুও তোমাদের লাইক পেলে, তোমাদের কমেন্ট পেলে, সাবস্ক্রাইবার বাড়লে চ্যানেলে অবশ্যই ভালো লাগবে। এটা সবার জন্য একই। আজকে তুমি কোনো কাজ করছো, সেই কাজে তোমার ইমপ্রুভ হচ্ছে, বা তুমি যে কাজ করছো সেই কাজে তোমার লাভ হচ্ছে, তোমার তো ভালো লাগবেই, তাই না? তাই বলছি, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা, তোমাকে যে ভালোবাসবে সে তিনটি কাজ অবশ্যই করবে। তার মধ্যে এক নম্বর হলো মোস্ট টপ ইম্পর্টেন্স। দেখো বন্ধুরা, তুমি যাকে ভালোবাসবে বা তোমাকে যে ভালোবাসবে, তোমরা কিন্তু একে অপরকে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বটা দেবে, সবচেয়ে বেশি প্রায়োরিটিটা দেবে, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। দেখবে যেই ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, সব সময় গুরুত্ব দিচ্ছে, সবার ঊর্ধ্বে তোমাকে রেখেছে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যিই ভালোবাসে। হয়তো সে সর্বক্ষণ বিজি, তবুও কিন্তু সময় বের করে তোমাকে কল করছে, বা তোমার কলের অ্যান্সার দিচ্ছে, তোমার SMS-এর রিপ্লাই করছে। তার মানে তুমি ভেবো না সর্বক্ষণ তোমার জন্য নিজেকে সে অ্যাভেলেবেল রেখেছে। তোমাকে সে ভালোবাসে, তোমাকে সে সবচেয়ে বেশি গুরুত্বটা দেয়, তাই তোমাকে এতটা রেসপন্স করে সব সময়। নিজেকে ব্যস্ততার হাত থেকে ফ্রি করে তারপর তোমাকে কিন্তু রিপ্লাইগুলো করে। আর এটাকে কিন্তু তুমি তার কমজোরি ভেবো না, বা তুমি ভেবো না সে সর্বক্ষণ ফাঁকাই থাকে। অনেকে আছে ভাববে যে এই ছেলেটা বা এই মেয়েটার সারাদিন কোনো কাজই নেই। দেখো বন্ধুরা, বর্তমান পৃথিবীতে কোনো ব্যক্তি কাজ ছাড়া থাকে না, কোনো না কোনো কাজে ব্যস্তই থাকে। হয় পরিবারের কাজ, না হলে তার উপার্জনের কাজ, ব্যস্ত থাকবেই। আর যে ব্যক্তি সবসময় তোমার কলের অ্যান্সার দিচ্ছে, বা তোমার সাথে কথা বলছে, বা তোমার SMS রিপ্লাই করছে, সেই ব্যক্তি অবশ্যই তোমাকে অনেকটা গুরুত্ব দেয়। সে কিন্তু এটা করলে পারে যে এখন না, আমি পরে কথা বলি, কিন্তু তা নয়। যখন তুমি কল করছো, সাথে সাথে তোমাকে রিপ্লাই করছে, বা সাথে সাথে তোমাকে টেক্সট করছে। মানুষ কখন করে এটা? যখন কেউ কাউকে খুব গুরুত্ব দেয়। তাই মাথায় রাখবে, যখন তোমার পার্টনার দেখবে প্রতিক্ষণে তুমি যখনই কল করছো বা SMS করছো সাথে সাথে রিপ্লাই করছে, তার মানে সে তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে।
2 নম্বর, যদি কোনো ব্যক্তি তোমাকে নিয়ে পসেসিভ থাকে, তোমাকে নিয়ে জেলাস ফিল করে, ধরো তুমি যদি ছেলে হয়ে থাকো, তুমি 3-4টা মেয়ে বন্ধু নিয়ে ঘোরাফেরা করছো, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো, তুমি 2-3টে বা 3-4টে ছেলে বন্ধু নিয়ে ঘোরাফেরা করছো, আর তোমার পার্টনার তোমাকে নিয়ে কোনোরূপ জেলাস ফিল করছে না, তার মানে হয়তোবা তোমার পার্টনার আধ্যাত্মিক লেভেলের কোনো একজন মহাপুরুষ বা মহানারী যাই হোক, আর নয়তো সে খুব শার্প মাইন্ডেড, সে জানে কিভাবে একজন মানুষকে হাতে রাখতে হয়। হ্যাঁ, আই হ্যাভ নো প্রবলেম, আমি তাকে মুক্ত পাখির মতো মুক্ত করে দিয়েছি, আমি তাকে বিশ্বাস করি, সে যার সাথে মন চায় ঘোরাফেরা করতে পারে, আই হ্যাভ নো প্রবলেম, আমি বর্তমান যুগের মেয়ে, বর্তমান যুগের ছেলে। তাহলে বন্ধু আমার এখানে একটু সন্দেহ হয়, কারণ ভালোবাসার মানুষ যখন অন্য কোনো ব্যক্তির সাথে ঘুরবে, ছেলে যদি মেয়ের সাথে ঘুরে বা মেয়ে যদি ছেলের সাথে ঘোরাফেরা করে, তাহলে কিন্তু তোমার পার্টনারের একটু হলেও জেলাস ফিল হবে, অতিরিক্ত না কিন্তু। আবার যদি আবার তোমাকে নিয়ে অতিরিক্ত জেলাস ফিল করে, তুমি কোনো মেয়ে বন্ধুর সাথে কথাই বলতে পারবে না বা কোনো ছেলে বন্ধুর সাথে কথাই বলতে পারবে না, দ্যাটস মিন শি অর হি ইজ সাইকো, তাহলে সমস্যা। টুকিটাকি জেলাস ফিল করবে, বলবে কেন, ও এখন আমাকে ভাল লাগে না, না, এই ধরনের কথাবার্তা বা মিষ্টি ঝগড়া তোমার এই বিষয়গুলোকে নিয়ে, তাহলে ভাববে যে না, তোমার পার্টনার তোমাকে সত্যি ভালোবাসে, এখনও তোমার কদর তার কাছে আছে। 3 নম্বর, যদি দেখো তোমার পার্টনার তোমার সাথে সিক্রেট বিষয়গুলোকে শেয়ার করছে, তারা যাবতীয় গোপন বিষয়গুলোকে তোমার সাথে শেয়ার করছে, তোমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে কিভাবে কি করলে ভালো হবে, তাহলে বুঝবে সত্যিই তোমার গুরুত্ব তার কাছে কতটা বেশি, সে তোমাকে কতটা ভালোবাসে। মানুষ গোপন কথা কার সাথে শেয়ার করে? বর্তমান যুগে তো মা বাবার সাথেও গোপন কথা শেয়ার করে না সন্তানেরা। আরেকটি কথা, তোমার পার্টনার যদি তার পরিবারের সাথে বা পরিবারের সদস্যদের সাথে তোমাকে কথা বলায় বা তোমার সাথে মিট করায়, তাহলে বুঝবে সে তোমাকে খুবই ভালোবাসে। কারণ দেখো, পরিবারের মানুষের সাথে মানুষ তখনই মিট করায় যখন সে তোমাকে নিয়ে তার ফিউচার প্ল্যান করা শেষ হয়ে যায়, যে সে তোমার সাথেই সারা জীবন অতিবাহিত করবে, তোমার সাথেই সারা জীবন হাতে হাত রেখে চলবে। তা না হলে তো কেউ কারো পরিবারের সাথে তোমাকে মিট করাবে না। যদি টাইম পাস করার ইচ্ছা থাকতো তাহলে এই কাজ করবে? কখনোই করবে না। কারণ তার পরিবারের কাছেও তার তো একটা ইমেজ আছে, আজকে তোমার সাথে মিট করালো, কালকে তার আরেকটা বয়ফ্রেন্ডের সাথে মিট করালো, এটা তো তার পরিবারের চোখেও তার ইমেজ খারাপ হয়ে যাবে, তাই না? এইবার যদি এই বিষয়গুলো তোমার মধ্যেও থাকে তোমার পার্টনারকে নিয়ে, তাহলে কিন্তু তুমিও তোমার পার্টনারকে খুবই ভালোবাসো। বন্ধুরা, শেষে আমি একটি কথা বলি, যদি তোমাদের জীবনে, আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, কথাটি মন দিয়ে শোনো, যদি তোমাদের জীবনে এরকম পার্টনার থেকে থাকে, তাকে যত্নে রেখো, তাকে আগলে রেখো। এই বর্তমান সমাজে এরকম পার্টনার পাওয়া, এরকম জীবন সঙ্গী বা সঙ্গিনী পাওয়া খুবই টাফ বিষয়। এদেরকে কখনো হারিয়ে ফেলো না, না হলে সারা জীবন আফসোস করেও দিশা পাবে না তুমি কোন দিশায় যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালো রাখো, নিজের পার্টনারকে ভালো রাখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। খারাপ লাগে কিন্তু, অনেকে আছেও যে ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না, করলে কি হয়? তোমাদের কোনো ক্ষতি হয়ে যাবে? নিশ্চয়ই না। তোমাদের এই দাদাটা তোমাদের জন্য তো পরিশ্রম করে, এই টপিকগুলো বের করে এনে তোমাদের সাথে শেয়ার করে, তাহলে তার বিনিময়ে একটা সাবস্ক্রাইব করতে কি হয়? তোমাদের কষ্ট হয়? যদি কষ্ট হয় তাহলে করো না, কারণ তোমার কষ্ট হবে, তার বিনিময়ে আমার লাভ হবে, আমি এটা চাই না।